নমস্কার। আসুন আমরা আরও একবার শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত ধারায় স্নাত হই। প্রথমেই আপনাদের সকলকে জানাই অনেক অনেক সাদর আমন্ত্রণ এই গীতা আলোচনা চক্রে। প্রথমেই আমি আমার গুরুচরণে জানাই শতকোটি প্রণাম এবং সেই সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতা জননী চরণ কমলে প্রণাম। আর এই সঙ্গে আমার ইষ্টদেব শ্রী শ্রী মদন গোপালের শ্রীচরণ কমলে প্রণাম। আমরা আজ শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ নিয়ে আলোচনা করব। এই আলোচনা আমি আজ 5টি শ্লোকের উপরে করব এবং তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। প্রথমেই বলি সন্ন্যাস যোগ। এই সন্ন্যাস যোগ অর্থে সকলেই মাথায় আসবে যে সন্ন্যাস কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে গেরুয়া কাপড় পরে মাথা মুন্ডন করে সমস্ত কিছু পরিত্যাগ করে সংসার পরিজন সবাইকে পরিত্যাগ করে কোনো মঠ বা মন্দিরে কোনো আশ্রমে গিয়ে একাকিত্বভাবে সম্পূর্ণ একক হয়ে ঈশ্বর সাধনায় রত হয়ে ঈশ্বরকে প্রাপ্ত হওয়া। না, ভগবান এখানে সেই দিকটা ইঙ্গিত করছেন না। এখানে সন্ন্যাস অর্থে মাথা কামানো নয়, এখানে সন্ন্যাস অর্থে গেরুয়া কাপড় পরা নয়, এখানে সন্ন্যাস অর্থে সব কিছু পরিত্যাগ করে সংসার পরিজন সব কিছু পরিত্যাগ করে এই গৃহস্থ আশ্রমকেই পরিত্যাগ করে কোনো মঠ বা মন্দিরে গিয়ে বসে যাওয়া নয়। এই সন্ন্যাস যোগের অর্থ হচ্ছে সব কিছুর মধ্যে থেকে কোনো কিছুর মধ্যেই না থাকা। আমি সন্ন্যাস যোগের উপর একটা ছোট্ট ভূমিকা করে নিয়েই এই সন্ন্যাস যোগের 5টি শ্লোকের মধ্যে ঢুকে যাব। আমরা মহাভারতের ভীষ্মদেব যে চরিত্রটা অর্থাৎ পিতামহ ভীষ্ম, তার দিকে যদি আমরা একটু দেখব তিনি সব কিছুর মধ্যেই ছিলেন। সেই যে তার যে সমস্ত কুলবধূদের যে সমস্ত পুত্রগণ ছিল, তার নাতি নাতনিরা ছিল, সকলকে তিনি কোলে পিঠে মানুষ করেছেন। তিনি অনেকেরই বিবাহ দিয়েছেন, নিজে কিন্তু কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তাদেরকে কোলে পিঠে মানুষ করেছে, তাদের সমস্ত দায়ভার নিয়েছে, সব কিছুই করেছেন, কিন্তু কোনো কিছুর মধ্যেই থাকেননি। এর থেকে বোঝা যায় যে তিনি সব কিছুর মধ্যেই ছিলেন, কিন্তু কোনো কিছুর মধ্যেই ছিলেন না। ওই কাদার মধ্যে যেমন পাঁকের মধ্যে পাঁকাল মাছ থাকে, পাঁকাল মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু একরত্তিও পাঁক তার গায়ে লাগে না। ঠিক সেইভাবেও সংসারে থাকা যায় পাঁকাল মাছের মতন। এই শ্রীমদ্ ভগবদ্গীতার এই যে অপূর্ব একটা অধ্যায় সন্ন্যাস যোগ, এখানে সেইটাই আলোচিত হয়েছে। সংসারেও থাকা যায় পাঁকাল মাছের মতন। তো আমরা দেখব যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবও একটা কথা বলতেন যে কাঁঠাল ভাঙতে গেলে তুমি হাতে তেল মেখে তারপর কাঁঠাল ভাঙতে যেও, নয়তো কাঁঠালের মধ্যে একটা স্টিকি একটা লিকুইড থাকে, সেটা হাতে লেগে গেলে হাতে চামড়া পর্যন্ত উঠে যেতে পারে। সেই রকমই সংসারেও থাকতে হয়, সংসারেও সেই রকমই হাতে তেল মেখে তবেই কিন্তু সংসারে প্রবেশ করতে। সেই তেলটাই হচ্ছে কি না, সংসারের মধ্যে জড়িয়ে না যাওয়া, সংসারের বিষয়ের মধ্যে জড়িয়ে না যাওয়া। বিষয় কি না, বিষয় হচ্ছে 5টি বিষয়, আমাদের ইন্দ্রিয়গণের 5টি বিষয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক। এর যে 5টা বিষয় রূপ রস গন্ধ স্পর্শ, রূপ রস গন্ধ স্পর্শ আর হচ্ছে রস বা স্বাদ, এই যে 5টি বিষয়, এই বিষয়ের মধ্যে জড়িয়ে না যাওয়া, এটাই হচ্ছে সংসারের মধ্যে উপস্থিত থেকেও ঈশ্বর অর্পণ করে মনটাকে রাখা।
মনকে বিষয়ের মধ্যে ধাবিত হতে না দেওয়া। কিন্তু কাজটি বড্ড কঠিন, এটা সকলের পক্ষে সম্ভব নয়। কিন্তু যারা গীতাকে অনুধ্যান করবেন, যারা তার ইষ্টদেবকে স্মরণ করে তার ইষ্টদেবের সেবায় নিজেকে রত রাখবেন, তাদের পক্ষে কিন্তু এই কাজটা খুবই সরল হয়ে যায়। প্রথম দিকটা হয়তো খুব কঠিন হয়, কিন্তু ধীরে ধীরে এই কাজটা খুব সরল হয়ে যায়, কারণ সে সব কিছুর মধ্যেই তার ইষ্টদেবকে দেখতে পায়। ভগবান বলছেন যে আমার মূর্তিকে তোমরা অর্চনা করো, আমার মূর্তিকে তোমরা পূজা করো, এবং পূজা করার মধ্য দিয়েই তোমার মধ্যে ভক্তির বীজ রোপণ হবে, এবং সেই ভক্তির মাধ্যমেই তোমরা আমার কাছে আসতে পারবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলতেন যে এক হাতে সংসার করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, দু হাত দিয়ে সংসার করতে যেও না, তাহলে কিন্তু সংসারের মধ্যে তুমি জড়িয়ে পড়বে। আজ এই পূর্ণ লগ্নে আমি শ্রী ভগবানের সেই সন্ন্যাস যোগ নিয়ে কথা বলবো। ছোট্ট করে ভূমিকা করার পরেই আমি প্রথমেই সন্ন্যাস যোগের একদম ফার্স্ট যে শ্লোকটি আছে সেখানে অর্জুন উবাচ, অর্জুন কি বলছে দেখুন, আসুন। সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগস্য সংশোষী যশ্রেয়ঃ এতৈরেকং তন্মে ব্রূহিষ্য নিশ্চিতম। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই বলিতেছ। এই উভয়ের মধ্যে যাহা শ্রেয়স্কর সেইটি আমাকে নিশ্চয় করিয়া বলো। এর আগের অধ্যায়, পূর্ববর্তী অধ্যায়গুলিতে ভগবান কর্মত্যাগের কথাও বলেছেন এবং কর্মযোগ এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু কর্মত্যাগ যে আসলে কি এবং কর্মযোগ যে আসলে কি বিষয়টা, এটা অর্জুনের মাথায় ঢোকেনি, অর্জুন বুঝতে পারেনি। তাই ভগবানের কাছে অর্জুন পুনরায় এই কর্মত্যাগ এবং কর্মযোগ উভয় যে বলছেন ভগবান, সেই বিষয়ে যেটা এই দুটোর মধ্যে কোনটা শ্রেয়স্কর সেইটাই হচ্ছে ভগবানের কাছে অর্জুন জানতে চাইছে। এবার আমাদেরকে জানতে হবে কর্মত্যাগ বিষয়টা কি, আর হচ্ছে কর্মযোগ বিষয়টাই বা কি। কর্মত্যাগ অর্থাৎ কোনো কিছু না করেই বসে থাকা, অর্থাৎ তুষ্ণীন ভাব অবলম্বন করা। কিন্তু সেটা কি সম্ভব, কোনো কিছু না করেই তুষ্ণীন ভাব অবলম্বন করা? কারণ আপনি বসে থাকলেও আপনার মন তো কর্ম করছে, সে তো এদিক ওদিক বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে, সে তো বিষয় চিন্তা করছে, তাহলে সেটাও তো একটা কর্ম। আপনার তো চোখের পলক পড়ছে, সেটাও তো একটা কর্ম। আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া চলছে, সেটাও তো একটা কর্ম। আপনি বসে বসে কোনো এক জায়গায় চুলকাচ্ছে, সেখানে চুলকিয়ে দিলেন, সেটাও তো একটা কর্ম। তাহলে প্রতিটাই তো কর্ম, কর্ম বিনা তো মানুষ থাকতে পারে না, তাহলে কর্ম তো একটা হলো কোথায়? কর্মযোগ কি? কর্মযোগ মানে কর্মে লিপ্ত থাকা। সেই কর্মটা ভগবানের কথায় হচ্ছে নিষ্কাম কর্ম, অর্থাৎ সব কিছুই কর্ম করব আমি, কিন্তু সব কিছুই ফলাকাঙ্ক্ষা শূন্য হয়, এটাই হচ্ছে নিষ্কাম কর্ম। তো অর্জুনের প্রশ্নটা হচ্ছে এইখানে পরিষ্কারভাবে সবাইকে বুঝতে হবে যে কর্মত্যাগ এবং হচ্ছে কর্মযোগ এই দুটোর মধ্যে কোনটা শ্রেয়স্কর, আমাকে তুমি, আমার জন্য কোনটা শ্রেয়স্কর সেটা তুমি আমায় বুঝিয়ে দাও। এর প্রত্যুত্তরে ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ, আসুন ভগবান এই শ্লোকের দ্বিতীয় শ্লোকেই ভগবান বলতে শুরু করেছেন। কি বলছেন ভগবান? সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়ঃকরা বুভৌ তয়োস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষ্যতে। ভগবান কি বলছেন? শ্রী ভগবান কহিলেন, সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ। তাহলে কি কর্মত্যাগ আর কর্মযোগ দুটোই হচ্ছে মোক্ষপ্রদ, কিন্তু উভয়ের মধ্যে কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ।
তাহলে কিছু না করার চেয়ে কিছু করা ভালো, কিছু না করার চেয়ে কিছু করা ভালো। এই অর্জুনকে তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন যে কি কর্মত্যাগ নয়, ওই গেরুয়া কাপড় পরে মাথা ন্যাড়া করে কোনো মঠ বা মন্দিরে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া, এটা তো অনেক উচ্চ মার্গের বিষয়, সেটা তো কোটিতে একটা হয়। সেই জায়গাটা আমি আসবো লাস্টে। কিন্তু বলছেন যে কর্মত্যাগ অপেক্ষা কর্মযোগ, অর্থাৎ কিছু করা ভালো, কর্ম করা মানে কর্মযোগের উপরেই গুরুত্ব দিচ্ছেন ভগবান। মানে তুমি আমার অর্থাৎ রবীন্দ্রনাথের ভাষায় রবীন্দ্রনাথ বলছেন কি তোমার এই মহান কর্মযোগে, তোমার এই কর্মযজ্ঞে আমার আমন্ত্রণ প্রভু। মানে এই মহান এই কর্মযজ্ঞ চলছে, সৃষ্টির কণায় কণায় কর্ম চলছে। ভগবান তো তিনি নিজেই চেয়েছিলেন যে আমি এক আছি, আমি বহু হব। যবে থেকে তিনি এটা ভাবলেন তখন থেকেই সর্বত্র তিনি ছড়িয়ে পড়লেন, বিভিন্ন রূপে বিভিন্নভাবে, এবং প্রত্যেকটা বিভিন্ন রূপের মধ্যে তিনি প্রবেশ করে গেলেন। এইভাবে কর্মসৃষ্টি হয়ে গেল। কর্মযোগটাই শ্রেষ্ঠ। তার পরের শ্লোকে ভগবান কি বলছেন? জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী জনদ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহ, এবার অর্জুনকে তিনি অর্জুন বলছেন না, এবার মহাবাহ বলে সম্বোধন করছেন, যার বাহু দুটো মহা শক্তিশালী বিশিষ্ট। তাই বলছে মহাবাহ, যিনি কিছু আকাঙ্ক্ষা করেন না, মানে জগতে যে কিছু চায় না, রাগ দ্বেষও করেন না, অর্থাৎ কোনো ভালোবাসা কোনো কিছুর প্রতি, আবার কোনো কিছুর প্রতি বিদ্বেষ বিতৃষ্ণা এইসবও করেন না, তাহাকে নিত্য সন্ন্যাসী জানিয়ে। তিনি নিত্য সন্ন্যাসী। তাহলে নিত্য সন্ন্যাসী, আমরা এখানে একটা শব্দ পেলাম, আমরা খুব সুন্দর, কি দারুণ ভগবানের শব্দ চয়ন। এখানে বলছেন কি নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসী সকলকে হতে হয়। সংসারে থেকে, সংসারের এই মোহপাশের মধ্যে থেকে, এই সমস্ত কিছুর মধ্যে পুত্র কন্যা নাতি নাতনি সমস্ত কিছু পরিবার পরিজনের মধ্যে থেকে আমাদের নিত্য সন্ন্যাসী হওয়াটাই আসল কাজের কথা। কিন্তু আমরা কজন নিত্য সন্ন্যাসী হতে পারি? তাহলে নিত্য সন্ন্যাসী হতে গেলে কি গুণ থাকতে হবে? কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা রাখলে হবে না, কোনো কিছুর প্রতি ভালোবাসা রাখলে হবে না, আবার কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা রাখলেও হবে না। তাহলে যিনি কিছু আকাঙ্ক্ষা করেন না, রাগ দ্বেষও করেন না, তাহাকে নিত্য সন্ন্যাসী জানিও। তাদৃশ রাগ দেশাদি দ্বন্দ্বশূন্য শুদ্ধচিত্ত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। অর্থাৎ এইরকম পুরুষ যিনি হচ্ছে কোনো রকম রাগ করেন না, কোনো দ্বেষ করেন না, কোনো বিষয়ের প্রতি, কোনো জীবনে চায় না কোনো কিছু, সে সবই জানে, সে জগতের সমস্ত কিছুই হচ্ছে ভগবানের। জগতে সে যা কিছু দেখছে, যা কিছু শুনছে, সব কিছুই ভগবানের। সব কিছুই সে নিজেকে, সমস্ত কিছু যা কিছু যেদিন সে জানতে পারে, যেদিন সে অবগত হয়, যেদিন সে অনুভব করতে পারে যে এই জগতের যা কিছু, এই সবই তো তার, সবই তো তার, সবই তো তখন সেই সময় থেকে সে সমস্ত কিছু মন থেকে তার সমস্ত কিছু তার শ্রীচরণে অর্পণ করে দেয়। নিজের জন্য সে আর কিচ্ছুটি রাখে না। এইরকম যে পুরুষ, এইরকম যে ব্যক্তি, সে জীবনমুক্ত হয়ে যায়, জীবনমুক্ত হয়ে এই সংসার থেকে চলে যায় ড্যাং ড্যাং করে। কারণ তার সংসারের মোহবন্ধন তার ঘুচেছে, সংসারের নাগপাশ থেকে সে বেরিয়ে যেতে পেরেছে অনায়াসে। সে সংসারে থাকছে, কিন্তু ওই বললাম, প্রথমে বলে এসেছিলাম, আকাল মাছের মতন। সে সব জানে, যে সে তত্ত্বদর্শী, সে সমদর্শী, কারণ সে জানে সকলের মধ্যে ঈশ্বর রয়েছেন। সে বেশি কথায় যায় না। সে জানে বাহ্যিক দিক দিয়ে সে রূপমুগ্ধ হয় না, সে গুণমুগ্ধ হয় প্রত্যেক ব্যক্তির প্রতি।
এবং সেইভাবে সে সংসারে চলে এবং একটা সময়ের পর সে সংসার থেকে বিদায় নেয়। কারণ সে জানে আমি নারীও নই, আমি পুরুষও নই, না আমি কোনো নপুংসক, না আমি কোনো ক্লীবলিঙ্গ, আমি কি, আমি একদম শুদ্ধ আত্মা। আর আমার পরমাত্মা আছেন, যার কাছে আমায় যেতে হবে, আমার ইষ্টদেবের কাছে। এইভাবে সে এখান থেকে সুখে চলে যায়। তারপরে কি বলছেন? তারপরে বলছেন, সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমোপাস্থিত সম্য গুভৈর্বিন্দতে ফলম। কি বলেন এই জায়গাটা? না, অজ্ঞ ব্যক্তিগণই সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন। অজ্ঞ ব্যক্তি, যারা বোঝে না সংসারে, যাদের মধ্যে কোনো জ্ঞান নেই, যারা অজ্ঞানী, তারা কি বলেন? যে সন্ন্যাস এবং পৃথক যোগকে পৃথক বলিয়া থাকেন। যে সন্ন্যাস আর কর্মযোগ এই দুটো আলাদা আলাদা। কর্ম না করা, সন্ন্যাস, সন্ন্যাস মানে কর্মত্যাগ, আর হচ্ছে কর্মগ্রহণ মানে কর্মযোগ, এই দুটো হচ্ছে আলাদা আলাদা। যারা অজ্ঞ ব্যক্তি তারা বলেন এই কথা, পণ্ডিতগণ এরূপ কিন্তু বলেন না। ইহার একটি সম্যক অনুষ্ঠিত হইলেই উভয়ের ফল বা মোক্ষ লাভ হয়। ইহার বলছে কি, ইহার একটি সম্যক অনুষ্ঠিত হলে, এর যদি একটাও সম্যকভাবে অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু উভয়েরই ফল লাভ হয়। আপনি যদি, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ধৈর্য সহকারে খুব ভালো করে কিন্তু গভীরভাবে বুঝতে হবে এই জায়গাটা। কর্মত্যাগ যদি আপনি অনুষ্ঠান করেন তাহলে কিন্তু আপনার কর্মযোগের কাজ কিন্তু আপনার চলছে, ওটার থেকে আপনার নিষ্কৃতি নেই। কিন্তু এই বললাম, আপনি হাঁটছেন, কাশছেন, কারো চোখের পলক উঠছে পড়ছে, আপনি মনে মনে বিষয়ে চিন্তা করছেন, কারো সর্বনাশ চিন্তা করছেন, কেউ কারোর ভালো চিন্তা করছেন, এই সমস্ত কিছুই কিন্তু কর্ম ফলের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কিন্তু কর্ম কিন্তু হয়েই গেল। আবার কর্মযোগ যেটা করছেন, হাতে পায়ে করছেন, সেটা মন দিয়েও হচ্ছে, বুদ্ধি দিয়েও হচ্ছে, সেখানেও কিন্তু কর্ম হয়ে গেল। তাহলে দুটোই তো হলো। বুঝতে পেরেছেন? তাহলে এইটাই হচ্ছে কর্ম ত্যাগ আর কর্মযোগ, এই দুটোর মধ্যে দুটোর একটা যদি অনুষ্ঠিত হয় তাহলে দুটোরই ফল পাওয়া যায়। ভগবান 5 নম্বর শ্লোকে কি বলবে? আজ আমাদের আলোচিত শেষ শ্লোক। এই শেষ শ্লোকে ভগবান কি বলছেন? যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্নানং তদ যোগৈরপি গম্যতে একং সাংখ্যস্য যোগঞ্চ য পশ্যতি স পশ্যতি। বলছেন, সাংখ্যগণ যে স্থান লাভ করেন, কর্মযোগীগণও সেই স্থানেই প্রাপ্ত হন। যিনি সন্ন্যাস ও কর্মযোগকে একরূপ দেখেন তিনিই যথার্থদর্শী। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা হচ্ছে সাংখ্যগণ যে স্থান লাভ করেন, সাংখ্যগণ যে স্থান লাভ করেন মানে জ্ঞানীগণ, যিনি হচ্ছেন জ্ঞানের মাধ্যমে ভগবানকে বিচার করেছেন। যে সর্বত্রই তো তার কর্ম চলছে, কর্ম তো থেমে নেই, তিনি ঠিক তাকে দিয়ে কর্ম করিয়ে নেবেন যখন। আমি চুপচাপ এক স্থানে কখনোই বসে থাকতে পারবো না। আমার শ্বাস প্রশ্বাসের কর্ম চলছে, আমার মন কর্ম করছে, কর্ম হবেই, এটা কর্মযোগ। এই ধরাতল হচ্ছে কর্মযোগের স্থান, এখানে কর্ম হবেই। যে স্থান লাভ করেন কর্মযোগীগণ সেই স্থানেই প্রাপ্ত হন। যিনি সন্ন্যাস ও কর্মযোগকে একরূপ দেখেন তিনিই যথার্থদর্শী। অর্থাৎ যিনি কর্মযোগ, সন্ন্যাস ও কর্মযোগকে, অর্থাৎ কর্মত্যাগরূপ যে সন্ন্যাস আর কর্মযোগ, এই দুটোকে যিনি সমান রূপে দেখেন তিনিই হচ্ছেন যথার্থদর্শী, তিনি প্রকৃত দেখতে পাচ্ছেন। অর্থাৎ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সন্ন্যাস আর কর্মযোগ দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই। সন্ন্যাস কথা, যারা অজ্ঞ ব্যক্তি তাদের মাথায় চট করেই আসবে একটা কথা, যে সন্ন্যাস মানেই হচ্ছে কর্মকে ছেড়ে পালিয়ে যাওয়া, যে কর্মের মধ্যে না থাকা।
কিন্তু কর্ম চলবে। কর্ম এমন একটা বিষয়, কর্ম সৃষ্টি আপনাকে কর্ম করিয়ে নেবে, ভগবান আপনাকে কর্ম ঠিক করিয়ে নেবে। তাই কর্ম ত্যাগ আর কর্মযোগ উভয় একই, এবং যারা এটাকে সমানভাবে দেখেন তারাই। শেষে আমি এইটার একটা ছোট্ট উপসংহার দিয়ে আজকের এটা শেষ করব গীতা আলোচনা। ছোট্ট উপসংহারটা কি হবে না, ভগবান এই যে সন্ন্যাস যোগের কথা আলোচনা করতে শুরু করেছিলেন, এই সন্ন্যাস যোগ সংসারে থেকেই সবচেয়ে বড় আমাদের আজকে উঠে আসলো যে কথাটা। এর মধ্যে একটা শব্দ, ভগবান খুব সুন্দর একটা শব্দ চয়ন করেছেন, পরপর দুটো শব্দ চয়ন, একটা মহাবাহ অর্জুনকে সম্বোধন করেছেন, মানে শক্তিশালী বাহু বিশিষ্ট, আর একটা সম্বোধন করেছেন দারুণ ওয়ার্ড, বিউটিফুল ওয়ার্ড, সেটা হচ্ছে কি না নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসী হয়ে উঠতে হবে আমাদের, এই নিত্য সন্ন্যাসীর জায়গাটা তৈরি করতে হবে আমাদের। কী রূপে আমি নিত্য সন্ন্যাসী হব, ভালো করে শুনুন। কী রূপে আমি নিত্য সন্ন্যাসী হব? আমি কি খেলাম, আমি কি পড়লাম, আমি কি দেখলাম, আমি কোথায় গেলাম, আমি কোথায় চললাম, এই সমস্ত বিষয়টা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে আপনার যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়গুলো, সেইগুলোকে আপনি কতটা সংযত করতে পারলেন, এটাই হচ্ছে আসল জায়গা। তবে আপনি সন্ন্যাসী হতে পারলেন। একটা জায়গায় একটা কথা আছে গীতার, নিরাহারস্য দেহি, অর্থাৎ যারা ইন্দ্রিয়গণকে আহার আর দেয় না, ভালো করে বুঝবেন, আহার যারা দেয় না, সেটাই হচ্ছে নিত্য সন্ন্যাসী। নিত্য সন্ন্যাসীর জায়গাটা বুঝতে গেলে, নিত্য সন্ন্যাসী মানে কি, অনুক্ষণ যিনি সন্ন্যাসী, সবসময়ের জন্য যিনি সন্ন্যাসী, তাকেই বলা হচ্ছে নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসী হতে গেলে আপনাকে গেরুয়া পড়তে হবে না, এই নিত্য সন্ন্যাসী হতে গেলে আপনাকে মাথা কামাতে হবে না, এই নিত্য সন্ন্যাসী হতে গেলে কোথাও মঠ মন্দিরে গিয়ে আপনাকে বসতে হবে না। এই সংসারের মধ্যেই স্ত্রী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, পিসি, কাকা, জ্যাঠা, যাদের একান্নবর্তী পরিবার, এখন তো একান্নবর্তী পরিবার দেখা যায় না, ছোট ছোট পরিবার, তার মধ্যেই থেকে, এই কোলাহলের মধ্যে থেকেই আপনি নিত্য সন্ন্যাসী হয়ে থাকতে পারবেন। আপনার মধ্যে সেই তত্ত্ব জেগে উঠবে, আপনার মধ্যে সেই আসল প্রকৃত সেই ভগবানের যে কৃপা, সেটা আপনি প্রাপ্ত হবেন। এই বলে আজকের আমি আমার গীতা আলোচনা এখানেই রাখলাম। আপনাদের সকলকে আমার প্রণাম।